একদিন হজরত মুসা আলাইসাল্লামের স্ত্রী, পরিবার পরিজন, মালামাল ও দাসদাসী নিয়ে মাদায়েন থেকে মিশরের অভিমুখে রওনা হলেন। কিছুদূর পথ চলার পরে তিনি তুয়া পর্বতের নিকটবর্তী অবস্থান করলেন। সেখানেই দিনের অবসান হয়ে রাত্রি চলে আসলো। সুতরাং মুসা আলাইসাল্লাম সেখানেই রাত্রি যাপনের জন্য তাঁবু খাটালেন। তাদের কিছুটা দূরে তুর পর্বত অবস্থিত ছিল এবং এই সময় হজরত মুসা আলাইসাল্লামের বিবি সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন এবং এই ঘটনাক্রমে ওই দিনই তার প্রসব বেদনা শুরু হলেন এবং সন্ধ্যার পরে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। ক্রমেই সে রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চতুর্দিক অন্ধকার হয়ে আসলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও বাতাস শুরু হয়ে গেল। হিমেল বাতাসে মুসা আলাইসাল্লামের স্ত্রী সফুরা কাঁপতে লাগলেন। এদিকে তাঁবুতে কোনো আগুনের ব্যবস্থা ছিল না। মুসা আলাইসাল্লামের নিকট চোখমুখী পাথর ছিল। তিনি তার সাহায্যে আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু বারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন। অথচ অন্ধকার দূর করার জন্য এবং বিবি সফুরার শরীরে উত্তাপ সঞ্চয়ের জন্য আগুনের প্রয়োজন ছিল। নিকটে কোনো লোকালয় ছিল না যেখান থেকে আগুন চেয়ে নিয়ে আসা যাবে। তখন হজরত মুসা আলাইসাল্লাম আগুন সংগ্রহের চিন্তায় তিনি ব্যস্ত হয়ে পড়লেন। এই সময় তিনি তুর পর্বতের দিকে তাকালেন। তিনি দেখতে পেলেন তুর পর্বতে আগুনের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তখন তিনি সঙ্গীদেরকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক জায়গায় আগুনের সন্ধান পেয়েছি, দেখি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায় কিনা। যদি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায় তাহলে আমরা সে আগুনের দ্বারা শীত নিবারণ করতে পারবো, অথবা দেখি সে আগুনের নিকটে কাউকে পাওয়া যায় কিনা যার কাছে আমরা সঠিক পথের ঠিকানা জিজ্ঞাসা করতে পারি। এই বলে হজরত মুসা আলাইসাল্লাম সেই আলোর পথে যেতে লাগলেন। তিনি যখন তুর পর্বতে গিয়ে উপস্থিত হলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এক অদৃশ্য ওহী আসলো। হে মুসা, আমি তোমার প্রভু, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে এখানে প্রবেশ করো, কেননা তুমি তুয়া নামক পবিত্র স্থানে এসে পৌঁছেছো। আর আমি তোমাকে পয়গম্বর বানানোর উদ্দেশ্যে সাধারণ মানুষের ভেতর হতে মনোনীত করেছি। অতএব এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। প্রত্যাদেশ এই যে আমি আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই, সুতরাং তোমরা আমার ওই উপাসনা করো এবং আমাকে স্মরণ করো, এই উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই সময় হজরত মুসা আলাইসাল্লামের হাতে শুআয়ব আলাইসাল্লামের প্রদত্ত একখানা লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তোমার ডান হাতে ওটা কি? হজরত মুসা আলাইসাল্লাম জবাব দিলেন, এটা আমার লাঠি। আমি এই লাঠির উপর ভর দিয়ে চলি এবং বকরি চড়াই, গাছের পাতা বকরিকে পারিয়ে খাওয়াই। এছাড়াও আমি এই লাঠি দিয়ে অনেক কাজকর্ম করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলো। মুসা আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পেয়ে লাঠিখানা মাটিতে ফেলে দিল। সঙ্গে সঙ্গে সেই লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হলো। হজরত মুসা আলাইসাল্লাম সেই সব দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, তুমি ভীত হইও না, তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো সেই সাপটিকে ধরার জন্য হাত বাড়ালেন। যেই না তিনি সেই সাপের গায়ে হাত বুলালেন তখন এটা আবার পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমাকে এই একটি মুজিজা দেওয়া হলো। তুমি যখনই এই লাঠিখানা মাটিতে ফেলে দিবে তখনই লাঠিখানা একটি অজগর সাপে পরিণত হবে। আবার তুমি যখন তা হাত দিয়ে ধরবে পুনরায় তা লাঠিতে পরিণত হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, তোমার ডান হাতখানা তোমার বগলে স্থাপন করো এবং বের করো। হজরত মুসা আলাইসাল্লাম তাই করলেন। অমনি দেখা গেল হজরত মুসা আলাইসাল্লামের হস্ত মোবারক হতে একটি উজ্জ্বল আলো বিস্ফোরিত হতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি তোমার হাতখানা বগলের নিচে পুনরায় স্থাপন করো। হজরত মুসা আলাইসাল্লাম তাই করলেন। বগলের নিচে পুনরায় স্থাপন করা মাত্রই সেই আলোটি নিভে গেল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হজরত মুসা আলাইসাল্লামের প্রতি আবার প্রত্যাদেশ হলো যে, আমি তোমাকে যে দুটি মুজিজা প্রদান করলাম এর সাহায্যে তোমার সকল কাজকর্ম করা সহজ হয়ে যাবে। কোনো প্রতিবন্ধকতায় তোমাকে বাধা সৃষ্টি করতে পারবে না।
তোমার সঙ্গের লাঠি এবং তোমার হাতের ওই শুভ্র আলো সর্বক্ষেত্রে তোমার সহায়তাকারী হিসাবে কাজ করে যাবে। আর আজ থেকে আমি তোমাকে নবুয়তি প্রদান করলাম। অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রাসূল হিসেবে পরিচয় দিয়ে আমার সত্য ধর্ম প্রচার করতে থাকো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আর শোনো, ফেরাউন তার সীমা অতিক্রম করেছে এবং সে নিজেকে খোদা বলে দাবি করেছে। সে আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সে শক্তির জোরে মানুষের দ্বারা তার নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে ফেরাউনের নিকট উপস্থিত হয়ে আমার খাঁটি দিনের হুকুম ও বিধিবিধান তার সম্মুখে তুলে ধরো এবং তাকে আমার দিনের পথে আহ্বান জানাও এবং তার খোদাই দাবির অসারতা, অপরাধ এবং অযৌক্তিকতা বুঝিয়ে দিয়ে তাকে তওবা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকো। আল্লাহ তাআলার পক্ষ হতে এরূপ প্রত্যাদেশ পেয়ে হযরত মূসা আলাইহিসসালাম আরজ করলেন, হে আমার প্রভু, আমার মাল সম্পদ, স্ত্রী, পরিবার পরিজন সকলে আমার অপেক্ষায় আছে। তাদেরকে কে রক্ষণাবেক্ষণ করবে? আর আমি একাকী এত বড় শক্তিশালী সম্রাট ফেরাউনের কাছে কি করেই বা যাব? বিশেষত আমি মিশর হতে বের হয়ে আসার সময় এক কীর্তিকে হত্যা করে এসেছিলাম। সে যদি আমাকে তার নাগালের মধ্যে পায় তাহলে সে আমাকে সাথে সাথে হত্যা করে ফেলবে। আর এ কারণে তার নিকট যেতে আমার মনে ভয়ের উদ্রেক হচ্ছে। এজন্য তোমার দরবারে আমার প্রার্থনা হলো, আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী রূপে মনোনীত করো এবং তাকে নবুয়তি প্রদান করো। সে যথেষ্ট জ্ঞান ও বুদ্ধির অধিকারী এবং আমার তুলনায় বাক শক্তিতেও সে যথেষ্ট পারদর্শী। এবং তুমি আমার বক্ষ প্রসারণ করো এবং আমার অভিজ্ঞতা বাড়িয়ে দাও, যাতে আমি তোমার নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি। আর আমার বাক্য উচ্চারণের জবানে যে সমস্যা সৃষ্টি হচ্ছে তার সংশোধনের ব্যবস্থা করে দাও। সম্মানিত ইসলাম প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিসসালামের প্রার্থনার জবাবে বললেন, হে মূসা, যে সকল প্রার্থনা করলে সকল প্রার্থনাগুলি মঞ্জুর করা হলো এবং তোমার ভাই হারুনকে নবুয়তি প্রদান করা হলো। আর তুমি তোমার স্ত্রী ও মালামাল নিয়ে কোনো চিন্তা করিও না। আমি তোমার স্ত্রী মালামালগুলি